तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 एप्रिल एकादश परिच्छेद ठाकुर श्री रामकृष्ण और अवतार तत्व। एकजन भक्त त्रैलोक्येर प्रति। आपनार बोईते देखलाम आपनि अवतार मानेन ना। चैतन्यदेवेर कथाय देखलाम त्रैलोक्य तिनि निजेई प्रतिबाद करेছেন। पुरीते जखन अद्वैत और अन्यान्य भक्तेरा तिनिই भगवान এই বলে গান করছিলেন, গান শুনে চৈতন্যদেব ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য। ইনি যেমন বলেন ভক্ত ঈশ্বরের বৈঠকখানা, তা বৈঠকখানা খুব সাজানো বলে কি আর কিছু ঐশ্বর্য নাই? গিরিশ ইনি বলেন প্রেমই ঈশ্বরের সারাংশ। যে মানুষ দিয়ে ঈশ্বরের প্রেম আসে তাকেই আমাদের দরকার। ইনি বলেন গরুর দুধ মাঠ দিয়ে আসে, আমাদের মাঠের দরকার। গরুর শরীরের অন্য কিছু দরকার নাই, হাত পা কি শিং। ত্রৈলোক্য তার প্রেমমুগ্ধ অনন্ত প্রণালী দিয়ে পড়ছে, তিনি যে অনন্ত শক্তি। গিরিশ ওই প্রেমের কাছে আর কোনো শক্তি দাঁড়ায়? ত্রৈলোক্য যার শক্তি তিনি মনে করলে হয়, সবই ঈশ্বরের শক্তি। গিরিশ আর সব তার শক্তি বটে, কিন্তু অবিদ্যা শক্তি। ত্রৈলোক্য অবিদ্যা কি জিনিস? অবিদ্যা বলে একটা জিনিস আছে নাকি? অবিদ্যা একটি অভাব, যেমন অন্ধকার আলোর অভাব। তার প্রেম আমাদের পক্ষে খুব বটে, তার বিন্দুতে আমাদের সিন্ধু, কিন্তু ওইটি যে শেষ এ কথা বললে তার সীমা করা হলো। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য এবং অন্যান্য ভক্তদের প্রতি। হ্যাঁ তা বটে, কিন্তু একটু মদ খেলেই আমার নেশা হয়। সুরির দোকানে কত মদ আছে, সেই হিসেবে আমাদের কাজ কি? অনন্ত শক্তির খপরে আমাদের কাজ কি? গিরিশ ত্রৈলোক্যের প্রতি। আপনি অবতার মানেন? ত্রৈলোক্য ভক্ততেই ভগবান অবতীর্ণ। অনন্ত শক্তির ম্যানিফেস্টেশন হয় না, হতে পারে না, কোনো মানুষেই হতে পারে না। গিরিশ ছেলেদের ব্রহ্মগোপাল বলে সেবা করতে পারেন, মহাপুরুষকে ঈশ্বর বলে কি পূজা করতে পারা যায় না? শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি। অনন্ত ঢুকুতে চাও কেন? তোমাকে ছুলে কি তোমার সব শরীরটা ছুতে হবে? যদি গঙ্গা স্নান করি তাহলে হরিদ্বার থেকে গঙ্গা সাগর পর্যন্ত কি ছুঁয়ে যেতে হবে? আমি গেলে ঘুচিবে জঞ্জাল। যতক্ষণ আমিটুকু থাকে ততক্ষণ ভেদ বুদ্ধি। আমি গেলে কি রইল তা কেউ জানতে পারে না, মুখে বলতে পারে না, যা আছে তাই আছে। তখন খানিকটা এতে প্রকাশ হয়েছে আর বাদ বাকিটা ওখানে প্রকাশ হয়েছে, এসব মুখে বলা যায় না। সচ্চিদানন্দ সাগর, তার ভিতর আমি ঘট। যতক্ষণ ঘট ততক্ষণ যেন দুভাগ জল। ঘটের ভিতর এক ভাগ, বাইরে এক ভাগ। ঘট ভেঙে গেলে এক জল, তাও বলবার জো নাই, কে বলবে? বিচারান্তে ঠাকুর ত্রৈলোক্যের সঙ্গে মিষ্টালাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ তুমি তো আনন্দে আছো। ত্রৈলোক্য কই, এখান থেকে উঠলেই আবার যেমন তেমনি হয়ে যাব। এখন বেশ ঈশ্বরের উদ্দীপনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ জুতো পরা থাকলে কাঁটা বনে আর তত ভয় নাই। ঈশ্বর সত্য আর সব অনিত্য, এই বোধ থাকলে কামিনী কাঞ্চনে আর ভয় নাই। ত্রৈলোক্যকে মিষ্টিমুখ করাইতে বলরাম কক্ষান্তরে লইয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের ও তাহার মতাবলম্বী লোকদিগকের অবস্থা ভক্তদের নিকট বর্ণনা করিতেছেন। রাত 9টা হইল। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।